গড়িয়াহাটে এসে বৌভাতটা কেমন কেটেছে ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তো আজকে একটু বড় ভিডিও শেয়ার করছি। বৌভাতটা ছিল সানডে, এই কি এডিট করা হয়নি, ভিড়ের মাঝে সবার সঙ্গে সময় কাটাতে গিয়ে আর হয়ে ওঠেনি। তো রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, একে আমাদের কালুর মতো লাগলো, সেই জন্য একটু ভিডিওতে নিয়ে নিলাম। আগের ভিডিওতে জানিয়েছিলাম হোটেলে হবে, তো ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি থেকে, বেশ কিছুক্ষণের রাস্তা ছিল। তো এখানে এসে জাস্ট ওয়াও, কত সুন্দর ফুল দিয়ে গেট করে ডেকোরেশন করেছে, দেখে একটা আলাদা সুন্দর লাগছে, একটা সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। তারপরে মনে করছি বউটাকে কেমন সাজিয়েছে সেটা তো একটা দেখার ব্যাপার, বিয়ের দিন যেহেতু ওকে খুব মিষ্টি লাগছিল। ও ছিল সেকেন্ড ফ্লোরে, আমরা সেখানেই যাচ্ছিলাম। তারপরে ভেবেছি বাইরেটা দেখবো ভালো করে, আগে ওকে দেখে নিই। ওকে দেখে তো চোখ সরানো যাচ্ছে না। একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম, আগে থেকেই দেখেছেন, অনেক কিউট লাগছে ওকে। বিয়ের দিন তো খুব সুন্দর লাগছিল, কিন্তু আজকের দিনটা একটা অন্যরকম সুন্দর লাগছে ওকে। তো মেয়ের বাড়ি থেকে কেউ আসেনি, সেই জন্য একটু ফাঁকা ফাঁকা আছে, আর আত্মীয় স্বজন এখন আসেনি, আমরা তো সন্ধ্যায় চলে এলাম। আর ওর তো ফটো তোলার ব্যাপার এখন থেকেই থাকবে যত লোকজন আসবে। তো এখন একটু ফাঁকা আছে, ওদের দুজনের ফটোশ্যুটটা হচ্ছে, ভাবলাম নিচে যাই, গিয়ে আশপাশটা দেখি। তো স্টলগুলো ওদিকে আছে, আর এমন একটা সুন্দর পরিবেশের সঙ্গে সাইড থেকে খুব সুন্দর একটা গানের আওয়াজ আসছে, কপিরাইটের ভয় ওটা নিতে পারছি না। তো সত্যি অনেক সুন্দর লাগছিল। আর তারপরে এখানে আবার একটু এলাম আমি কটা সেলফি তুলবো বলে, কারণ সত্যিই খুব সুন্দর লাগছে। তো নিচে ভিডিও করতে করতে মনে হলো উপরে এখন ফাঁকা আছে, বউটাকে কটা ভিডিও বানিয়ে নিই, আমি একটু সেলফি তুলে নিই ওর সঙ্গে। তো এসে দেখলাম ওরা দুজনে গল্প করছে। আর বইয়ের ভিডিও আপলোড দেওয়াতে সবাই আমাকে কেমন লাগছে সেটাই দেখতে চাইছিলেন। আমাকে মোটেও ভালো লাগছে না যতটা আপনারা ভাবছিলেন, তো দেখিয়ে দিলাম। তো আমি আমি তো ক্যামেরার সামনে সেইভাবে আসি না, কম বেশি যারা আমার ভিডিও দেখেন জানেন। তো তারপরে ভাবছি নিচে যাই, কারণ কিছুই তো খাওয়া হলো না, ভাবলাম এবার কিছু একটু খেয়ে আসি। আর আমাদের পুচকেটা মানে ননদের ছেলে, ও তো উপরে থাকতে চাইছে না, নিচেটা বেশ খোলামেলা বড় জায়গা, ও নিচেই থাকবে আর আমার সঙ্গেই ঘুরবে। আর আমি তো সন্ধ্যায় কিছু খেলে রাত্রিরে আর ভাতই খেতে পারবো না, তবু লোভে লোভে ফুচকা খেলাম, যেহেতু আমার ননদ খাচ্ছে। তো ও খাওয়া দেখে আমারও ইচ্ছে হলো, তো অল্প কটা ফুচকা এখান থেকে খেয়েছি, বেশি না। তারপরে দেখছিলাম এখানে কি বানানো হবে। আর এই যে অনেকেরই পছন্দ মিষ্টি পান, যেমন আমি খুব পছন্দ করি মিষ্টি পান, কিন্তু আমি পান বেশিক্ষণ মুখে দিয়ে রাখতে পারি না, মুখে দিয়েই ফেলে দিই। ছোটোবেলাতে সিলভার কালারের ওইগুলো দেখে ভাবতাম কি রূপো টুপো দিয়ে পান খাচ্ছে মনে হয়, মাথা কাজ করতো না এইসব দেখলে, ভাবতাম কতই না মজার জিনিস এগুলো, এখন সেইভাবে পছন্দ না। আর এই যে হোটেলটা দেখাচ্ছি, পুরোটা খুব বড় স্পেস, খুব সুন্দর করে সাজানো গোছানো, খুব সুন্দর ফটোশ্যুট করছে সবাই। তো স্টলে এসেছি, এখানে চিকেনের আইটেম আছে, রেশমি কাবাব, টিক্কা কাবাব, ফিশ বল, পকোড়া, চিকেনেরই সব, খুবই ভালো। জিলেপিও আছে, ওটা আমি খাই না, পছন্দ করি না। তো তারপর এখানে চলে এলাম ফটোশ্যুটের জন্য। এসে বলছিলাম আমার ননদকে আমি হাঁটবো, একটা ভিডিও বানিয়ে দিতে। ও তো ঠিক করে ফটোই তুলতে পারে না, আমার শ্বশুর কটা ফটো তাও ভালো তুলে দিতে পেরেছে। তো এখনও অনেকটাই বড় জায়গা, তো যেদিকে রাতে যেখানে ডিনার হবে ওটা অন্য সাইডে, ওদিকটাতে খুব সুন্দর সাজিয়েছে। তো ভাবলাম ও সাইডটাতেও গিয়ে একটু ভিডিও বানিয়ে আসি। এসেছি যখন প্রথম গড়িয়াহাট, তো এখানে আবার কবে আসবো কি আসতে নাও পারি, তো কিছু স্মৃতি থেকে যাক, সেই সঙ্গে আপনাদের মাঝেও শেয়ার করি। তো এই যে সুন্দর খোলামেলা আকাশ পরিবেশ, এই জায়গাটা খুবই সুন্দর, মনোরম একটা পরিবেশ। আর তার উপরে নভেম্বর মাস, নাও ঠান্ডা নাও গরম, এত সুন্দর পরিবেশের সঙ্গে ওয়েদারটা। এখানে এসে খুবই ভালো লাগছে, ননদ নন্দায় আছে, আমার শ্বশুরে আছে, সবাই আছে, কিন্তু মনটা খারাপ, হাজব্যান্ড আসেনি। বিয়ের দিন 1 ঘন্টা ওর সঙ্গে ছিলাম, তাও অনেক বেশি খুশি ছিলাম। এখানে ও আসলে ভালো লাগতো, কিন্তু অনেকটা দূর, এখানে তো থাকতে হবে রাতে, আরও ভিড়ের মাঝে রাত্রে থাকতে চায় না, কারণ ওর ঘুমানোর জন্য আগে ভালো একটা জায়গা দরকার আর সময় মতো। এখানে তো আমাদের রাত 1টা বেজে গিয়েছিল এমনিতেই, তো জানতাম ওর কষ্ট হবে, সেই জন্যই ও আসেনি। যদি বাড়ি চলে যাওয়া যেত, কাছে হতো, তাহলে তো অবশ্যই আসতো। ও সাইডটাতে কেউ নেই, সেজন্য ওদিকে আর গেলাম না। এদিকে সুইমিং পুল আছে, তো সবাই খেতে ব্যস্ত, ঘুরতে ব্যস্ত, আর আমার তো হাঁটতে কষ্ট হয়, আমি একদমই হাঁটতে পারি না, তারপরেও শুধু ভিডিও চক্করে পড়ে আমাকে হাঁটতে হচ্ছে। আমার হাঁটলে খুবই কষ্ট হয়, এক কথায় যারে বলে বড্ড অলস হয়ে গেছি, তাও ভিডিওর জন্য যে একটু হাঁটছি এটাই অনেক। তো এই যে সুইমিং পুল আছে, লাইটটা কম, সেই জন্য আর বেশি দেখাচ্ছি না। তারপরে নিচে অনেক ঘোরাঘুরি করার পরে উপরে চলে এলাম।
এসে এই যে ভিউটা কত সুন্দর লাগছে দেখতে, আর সুন্দর গানটাও হচ্ছে, সেই জন্য আরও ভালো লাগছে। তো আমি এখানে এসেও কটা ভিডিও বানিয়ে নিলাম, তো আর ভিডিও বেশি বড় করব না। তো রাতের ডিনারে মেনুতে কি ছিল সেটা নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর এই ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের ভালো ভালো কমেন্ট আমার মনটাকে ভালো করে দেয় অনেক, সেটা আমি সবসময় বলি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।